নজর রাখবো পরবর্তী খবরের দিকে। ইসলামাবাদ বৈঠক ব্যর্থ, যুদ্ধের পরিধি বাড়ার শঙ্কা। আবার ইরানের ওপরে আক্রমণ হলে আমরা ইসরায়েল আক্রমণ করব, তুর্কি এমনটাই কিন্তু জানিয়েছে। এবং রাশিয়া, চীন, ইরান থাকতে বিশ্বের প্রভু হতে পারে না আমেরিকা, এমনটাই পুতিন তিনি জানিয়েছেন। আমেরিকার অন্দরে ট্রাম্পের সংকট কিন্তু বাড়ছে, জনপ্রিয়তা তলানিতে। ইমপিচমেন্ট প্রস্তাব মার্কিন সংসদে, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে হুঙ্কার, তারই প্রেক্ষিতে এই মন্তব্য। আমেরিকার অন্তরে এবার বাড়ছে ট্রাম্পের সংকট, এবং তার পাশাপাশি তার যে জনপ্রিয়তা সেটাও কিন্তু তলানিতে যাচ্ছে দিন দিন। ইমপিচমেন্ট প্রস্তাব মার্কিন সংসদে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশিস দা, বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, প্রথমেই বলা দরকার যে আমেরিকা এবং ইরানের মধ্যে যে আলোচনা চলেছে, শনিবার থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত 21 ঘন্টার আলোচনা ব্যর্থ হয়েছে। এটা আমেরিকার পক্ষ থেকেও জানানো হয়েছে। অবশ্যই কূটনৈতিক ভাষা ব্যবহার হয়েছে তার মধ্যে, কিন্তু কূটনৈতিক জামাটা সরিয়ে নিলে সেটা স্পষ্ট। ইরানের পক্ষ থেকেও সেই কথাটাই জানানো হয়েছে, এবং পাকিস্তানের পক্ষ থেকেও রীতিমতো বিবৃতি দিয়ে সেই কথাটা জানানো হয়েছে। সুতরাং এটা এখন পরিষ্কার যে শান্তি দীর্ঘস্থায়ী হবার যে আশা জেগেছিল, অন্তত ইসলামাবাদের এই আলোচনায় সেটা ফলপ্রসূ হয়নি। অনেকেই মনে করছেন যে এই ফলপ্রসূ না হওয়ার প্রধান কারণ হচ্ছেন দুজন ব্যক্তি। একজন হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, আর একজন হচ্ছেন নেতানিয়াহু। আমরা সকলেই জানি যে পুরো ইরানি সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প, এবং তিনি বলেছিলেন যে যা পৃথিবীতে এর আগে কখনো হয়নি সেই রকম একটা ঘটনা ঘটতে চলেছে, এবং ইরানি সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হবে। এর পরেই পাকিস্তানের মধ্যস্থতায় একেবারে খাদের কিনারা থেকে কিছুটা থমকে দাঁড়ায় দুপক্ষের বাহিনী, এবং একটা আলোচনার কথা ওঠে। কিন্তু সেই আলোচনার টেবিলে বসবার আগে পর্যন্ত ট্রাম্প যে হুমকি আগে দিয়েছিলেন সেই হুমকি থেকে তো সরে আসেনি, বরং ক্রমাগত উত্তেজনাকর প্ররোচনাকর কথা বলে গিয়েছেন। স্বভাবতই ইরান যখন আলোচনার টেবিলে বসেছে, তারা দেখেছে যে একদিকে আলোচনা, অন্যদিকে ট্রাম্পের হুমকি, দুটোই একসাথে চলছে। সুতরাং এটা একটা ফ্যাক্টর যে কারণে এই আলোচনা ব্যর্থ হয়েছে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে ইসরায়েলের ক্রমাগত লেবাননে হামলা জারি রাখা। যে 10টি পয়েন্ট ইরান দিয়েছিল যার উপরে এই আলোচনা হবার কথা ছিল, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ছিল লেবাননে হামলা বন্ধ করা। কিন্তু নেতানিয়াহু ইসরায়েল সে কথাকে কোনো গুরুত্ব দেয়নি, এবং তারা লেবাননে ভয়ঙ্কর কার্পেট বম্বিং যেটাকে বলে সেই রকম চালিয়ে গিয়েছে, এবং তার ফলে শত শত মানুষের মৃত্যু হয়েছে। এই দুজন ব্যক্তির জন্য এই আলোচনা মূলত ভেঙে গেল বলে মনে করা হচ্ছে যে এর আগেও আলোচনা যখন চলছে এবং আলোচনার মধ্যে দিয়ে পথ বেরোবে এইরকম আশা যখন তৈরি হচ্ছে, সেই সময় সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আমেরিকা এবং ইসরায়েল ইরান আক্রমণ করেছে। এবারেও যখন 28শে ফেব্রুয়ারি আলোচনা হয়, তখন ওই দিনই জেনেভাতে এই দুপক্ষের বৈঠক চলছিল, এবং সেখানে কোনো রকম একটা নতুন উত্তেজনার পরিবেশ ছিল না, কিন্তু তার মধ্যেই 28 ফেব্রুয়ারি ওই আক্রমণ হয়। ফলে ইরানের দিক থেকে এই অবিশ্বাসের পরিবেশ ছিল যে এই আলোচনা কি আরেকটা আক্রমণ শুরু করবার জন্য একটা প্রস্তুতির সময়। এই যে অবিশ্বাস, সেই অবিশ্বাসকে ভাঙার জন্য ট্রাম্প এবং নেতানিয়াহু কোনো উদ্যোগ নেননি, তার ফলে এই আলোচনা ভেস্তে গেছে। এই আলোচনা ভেস্তে যাওয়ার পরেই গুরুতর কতগুলো পরিবর্তন হতে শুরু করেছে। প্রথমত আমরা দেখলাম তুর্কিয়ে দেশ থেকে, তুর্কিয়ে বা টার্কি যেভাবেই তাকে উচ্চারণ করা হোক না কেন, সেই দেশ বলেছে আবার যদি ইসরায়েল হামলা চালায় তাহলে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। এটা একটা খুব বড় ব্যাপার, কেননা তুর্কিয়ে দেশটি এবং ইরান এই দুটো দেশেরই যেমন সামরিক শক্তি একটা বড় সামরিক শক্তি, তেমনি এই দুটো দেশের
অবস্থান, প্রায় পাশাপাশি অবস্থান, এই সব দিক থেকে যুদ্ধ ইসরায়েলের পক্ষে আরো কঠিন হয়ে যাবে বলে মনে করা যেতেই পারে। এর উপরে যেটা এসে গেছে সামনে সেটা হচ্ছে পুতিনের বিবৃতি। পুতিন বলেছেন যে চীন, রাশিয়া, ইরান বেঁচে থাকতে আমেরিকায় একাধিপত্য করতে পারবে না আমেরিকা, মানে বিশ্বে একাধিপত্য করতে পারবে না আমেরিকা। এই কথাটা রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন। যেহেতু তিনি চীনের নাম নিয়েছেন, এটা আশাই করা যায় যে চীনের সম্মতিক্রমেই এই বক্তব্য জানানো হয়েছে। এর কদিন আগেই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে চীন, রাশিয়া একযোগে আমেরিকার যে ইরান বিরোধী প্রস্তাব তাকে ভেস্তে দিয়েছিল। এরপরে এসে গেল পুতিনের এই হুমকি। সুতরাং এর পরে যদি আবার আমেরিকা ইরানের উপরে যুদ্ধ চাপাতে চায়, তাহলে সেটা সম্ভবত আর ইরান বনাম আমেরিকা ইসরায়েল থাকবে না। এই যুদ্ধের পরিধি আরো বিস্তৃত হবে, আরো ভয়ানক হবে, এইটা মনে করা হচ্ছে। আরো একটি খবর আসছে, খবরটা আমি সম্পূর্ণ কনফার্ম করতে না পারলেও খবরটা এরকম যে আমেরিকার সামরিক দপ্তর থেকে বলা হয়েছে তাদের দুটি জাহাজ নাকি হরমুজ প্রণালী পার করে এসেছে। তাই সেই জাহাজ দুটোর মিশন ছিল ওখানে জলে যে মাইন বসানো রয়েছে, বিস্ফোরক মাইন, সেগুলোকে পরিষ্কার করা। কিন্তু ইরান এই খবর সম্পূর্ণ অস্বীকার করেছে। ইরান যেটা বলেছে, এখানে যদি কোনো জাহাজ পাঠাবার দুঃসাহস দেখায় আমেরিকা বা ইসরায়েল, তাহলে তাকে সম্পূর্ণভাবে প্রতিহত করা এবং প্রত্যাঘাত করার মতো ক্ষমতা ইরানের নৌবাহিনীর আছে এবং ইরানের নৌবাহিনী সে ব্যাপারে সম্পূর্ণ প্রস্তুত। ইতিমধ্যে ইরানের চারদিকে সমুদ্র ঘিরে আমেরিকার বাহিনী বাড়ছে, আমেরিকার অস্ত্রশস্ত্র বাড়ছে। সব মিলিয়ে শান্তি যে আশা জেগেছিল মনে হচ্ছে তা আপাতত জলে গিয়েছে এবং আরেকটি আরো বড় যুদ্ধের দিকে দুর্বক্ষে তাকিয়ে আছে বিশ্ব। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা।